নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব নাও। বৌমা যদি সাউরি হতো, পেতল হতো সোনা, আর মোরগ যদি ডিম পারতো, পাটায় দিত ছানা। দাদা এ কি দিনকাল পড়লো বলো দিনি, আমি এড়ে হারাবি ছানা, গলায় কেড়ে ধরবো কচি পোনা। আমি এড়ে হারাবি ছানা, গলায় কেড়ে ধরবো কচি পোনা। মোরগ যদি ডিম পারতো, পাটায় দিত ছানা, আর বৌমা যদি সাউলি হতো, পেতল হতো সোনা। দাদা আমি এড়ে হারাইবি ছানা, গলায় কেড়ে ধরবো কচি পোনা। আমি এড়ে হারাইবি ছানা, গলায় কেড়ে ধরবো কচি। দাদা আমার নাম এড়ে, গলায় ঝুলছে বড় কেড়ে। তোমরা ভাবছি এড়েটা কর দিল আর কেড়েটা বা কর দিল। মারিদা আমি তখন আমার মার গর্ভে, আর আমার মা গইলে গোল কাটতে গেছে, আর আমাদের এড়ে গরুর সামনে আমি থাবাত করে হয়ে গেছি। সেইটা আমার নাম এড়ে। আর চোখ চেয়ে দেখি আর কাটে ঝুলছে বড় কেড়ে। মারিদা আমার চারটে লোকের সংসার, চারটে লোকের সংসার। বিষয়টা তাহলে তোমাদের কাছে আমি খুলে বলি। দাদা আমার চারটে লোকের সংসার, যেমন আমাদের বুড়ি আর আমি, আর আমার ছেলে আর আমার বৌমা। দাদা তোমাদের সংসার আলাদা, তোমরা হয়েছো, আর আমার সংসার আলাদা হওয়ার ভাবটা একটু অন্য রকমের স্টাইল। যেমন আমার ছেলে কায়দা করে শোয়ার বাচ্চা প্ল্যান করে আমার বুড়ি নিয়ে আলাদা হয়ে গেল, আর কচি মতন মেয়েটা আমার ঘাড়ে চাই পেতে গেল। মানে আমি খাটতে কুটতে পারি না, মেয়েটা খেটে কুটে আনে, কোনো রকমের সংসারটা চলে যায়। আচ্ছা দাদা আমরা 1 বছর আলাদা হয়েছি, 1 বছর আলাদা খাচ্ছি, আলাদা শুচ্ছি, তাই বলে স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে না। শালা কি দিনকাল বললো বলো দিনি। মায়েরা এই না সবসময় আমি টেনশনে ভুগতেছি, মারাত্মক টেনশনে। কেন যেন আমাদের বুড়ি চেলা কাঠ ফাটা বাঁশ নিয়ে আমার দাবড়াচ্ছে। তবে এই এড়ের এত সহজে ধরতে পারবে না। এই এড়ে ধরতে গেলে কারেন্ট জাল বিছিয়ে ধরতে হবে। জানে নে আমি গইলে শুয়েছিল, মারি দেয় এত মশা লেগেছে, ওর ঘরে ঢুকে মশাইটা বার করে বলি গায়ে জড়িয়ে একটু ঘুমায়। আরে আমার মইদা বোন, তুই যদি মশারি রাতে ঘরে ঢুকলি, এটা কি পরেছিস? কেন আমার লুঙ্গি পরেছি? চোখ কান্নে মাথা খেয়ে পড়েছে। ওটা যদি লুঙ্গি হলো তা এটা কি? এটা হায় হায় রে, সে অন্ধকারে লুঙ্গি পর থেকে বুড়ি সায়া পরে চলে এসেছি। দিদি গো, দুঃখের কথা কি আর বলবো, এমন একটা মানুষের সঙ্গে সংসার করছি, জীবনে সুখ শান্তি বলে কিছু রইলো না। কতদিন হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই না। আমি কালকে রাতে যখন ঘুমাচ্ছি, বুড়ি যখন চুপি আমার ঘরের মধ্যে ঢোকে, আমি ভেবেছি যে অনেকদিন পর বুড়ি যখন আমার ঘরে ঢুকেছে, নিশ্চয়ই অঘটন কিছু একটা ঘটবে। আমি তো মশারির ভিতরে ড্যাবডা 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 করে তাকিয়ে আছি। বুড়ো যত এগোচ্ছে আমার আবেগ তত বাড়তেছে, বুড়ো যত এগোচ্ছে আমার আবেগ তত বাড়তেছে। দিদি গো, এমন মানুষ আমার আবেগে জল ঢেলে দিয়ে আর ছায়া চুরি করে পালালো। মিথ্যে কথা বলবি নি মারিদা, ঢুকিয়েছি, মিথ্যে কথা বলবো নি। হ্যাঁ মারাত্মক মশান্নে ঢুকিয়েছি, বিরাট মশান্নে ঢুকিয়েছি মারিদা। তারপরে কি হলো মারিদা, শরীর টানে। তোর শরীর টানবে কি করে? আমি বুঝে গেছি তোর দ্বারা সম্ভব নয়, তোর মন আমি বুঝে গেছি। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এমন করে বলতে যে যেন মেসির মা এসে। এই দেখ, তাই মেসির মা না হই, আমি তো মেসির পিসি। পিসি তুই কিটা করবি কি বল? কি করবো মানে? কি করবি? তোমার কি খুললো? বৌমা তোমার শাশুড়ি আমার বস্ত্র হরণ করেছে। তোমার ধরে এখানে পিসতেছে, তুমি তো একবার ডাকবে, পাঁচটা ছাগল মতো টুটি পুরো মুড়ে দি। বৌমা আমি তোমার কথা দিচ্ছি, তোমার শাশুড়ির এর মেয়ে মাটি দাও। এই তুই শত্রুপক্ষে লোক হয়ে আমার বাচ্চাকে তুই আর বাচ্চার গায়ে হাত দিচ্ছিস মানে? ওই দেখে দি কোথাকার কে দুটো আমরা ভাতে দে। আরে
আমার ভাতারে আমি ধরে মারবো হ্যাঁ। তুই কোথাকার কে রে তুই যাই থেকে লক্ষ্মী ছাড়া আমার সংসার হয়েছে আমার সংসারটা জ্বলে গেল এই লক্ষ্মী ছাড়া আমি না লক্ষ্মী ছাড়া তুই দিদিগো কি বলবো এর মতো শাশুড়ি যে ঘরে ঘরে থাকবে আমার মতো বৌমারা সংসার করতে পারবে না এমন একটা শাশুড়ি মাঝে মাঝে মনে হয় আমাদের সতীন এমন একটা শাশুড়ি ছেলের মাথায় এমন খা খেলো আমার ভাতারে নেগে আলাদা হয়ে চলে গেল ওই দেখ তা আমার বাচ্চা আমি 10 মাস 10 দিন এই পেটে ধরেছি ওই যে। তা সে আমার হবে না তোর হবে এই তুই যখন পেটে ধরেছিস তার ওজন কত ছিল কেন 3 কেজি ওই যে 3 কিলো রে ফের 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 করতেছি হ্যাঁ, বলো সেটা বলো। আমি যা 65 কিলো বইতেছি ওই শুন তা তুই 65 কিলো লড়বো সকলের কাছে গল্প শোনাচ্ছি আর আমি যে এতদিন 1.5 কুইন্টাল লোড টেনে আইছি এই বুড়ি উঠে গেছে বুড়ি উঠে গেছে আউরে মুজে সদিন হয়ে যায় সদিন তাই বাঁচাল বেশি কাজ তাই নেই। বলে মুখে যা আসে তাই বলিস মানে এই জন্মের সময় তোর মায়ের মুখে মধু দেয়নি না হ্যাঁ ওই সময় সুন্দরবনে মধু কাইটি ছিল তাই দিতে পারেনি এই মধু দেবে কি করে আর মনে তো জানতো তোমাদের বজ্জা শাশুড়ি হ্যাঁ। আমার এই কপালে জুড়বে মুখের মধ্যে মধু না দে না তোদের নিম পাতা ঘষা দিছিল ওই সময় নিম গাছের পাতা ঝরে গেছিল তাই কারি পাতা ঘষে দিয়েছিল তাই নিম পাতা না দিয়ে তোর মুখে একটু দয়া করে বিষ দিতে পারে না বিষ তা দেবে কোথেকে সেই সময় বিষের গোডাউনে তালা মারা ছিল তাই বিষ খুঁজে পায়নি দিতে পারেনি এই কাল লাগিনি ওই শোন। এই বৌমা রেডি হও। বিষটা আমি খাবো কেন রে বিষটা তুই খা তুই 12 মাসে 13 পাবন করতেছি কিলো কিলো ফল কিনে এনে মৃত্যু গেলা গিলতেছি ওই কেন ওই টাকায় ফলটা কিনে এনে 2 টাকার বিষ খা তুই মরতে পারিস না বৌমা রেডি হও ও কাঁচা মেরে ধরবে সতীন, আমি বিষকে মরবা তুই এখানে একদম একদম আমার ভাই। ভাই আমাকে উড়ে উড়ে চালাই রেডি হও শাশুড়ি কি মনে করবে উড়ে উড়ে রাখবে শাশুড়ি কি মনে করবে কি হায় হায় রে সে বুড়ির প্যান্ট নেবে বেরিয়ে গেছে ও সর্বনা ওই দেখ আমার চুল ছিঁড়ে খাচ্ছ ওই রে সর্বনাশ মারামারি করে পারেলে বৌমার চুল ছিঁড়ে চিপ হচ্ছে রে ও চুল ছিঁড়ে হ্যাঁ ও নেড়ি করে দেবো আমি হায় হায় এই যে মানে রে, হ্যাঁ বলো তোর সামনে তোর বৌমার মাটি দিতে গেড়ে আর তুই চুপচাপ দাঁড়িয়ে দেখছিস হ্যাঁ বলবো অবশ্যই বলবো কেন বলবো নি বৌমার খাচ্ছে বৌমার পড়াচ্ছে বৌমার কোথায় উঠতেছি বসতেছি তা বৌমার কথা শুনবি তো তোর কথা শুনবো তোর কথা শুনে আমি বের করবো কেন? আমি যাচ্ছি আমার ছেলে চ্যাঙ্গির কাছে যা, চলে যা। আজকে দুটোর ব্যবস্থা করবো এই আমি শুনবো দেখি তো চাঙ্গি আমার কি করে তাহলে গলায় ঝুলছে আমার কেড়ে ঢাল করে দেবো সামলে বৌমা ঝগড়া করলে মারামারি করে বিরাট খিদে লেগে গেছে আচ্ছা হাঁড়ি কিনে দাও খেয়ে বেরিয়ে যাই দেবো কি করে সামনের মাসে 3 বছর চাল কিনলুম এমন মৃত্যু খা তুমি খেলে হাড়ি পুরো গোটা একদম শূন্য 3 বস্তা চাল সব শেষ একটু নেই এক গালা পড়ে নেই না। খালেদে এক বালতি জল তুলে এনে ফোটাও এক ঢোক দাও খেয়ে বেরিয়ে যাই আমার কষ্ট দুঃখ কেউ বোঝে না না, না, না। তোমার ছেলে আমার সামনে থেকে হ্যাঁ, হ্যাঁ। এত বড় লেট আমার আরে। পুইরা পুইরা খাচ্ছি তাই নাকি? আমি বলি এ দেখো তোমার সঙ্গে না আমার কোনো সম্পর্ক কিচ্ছু হয় না কি করে- তুমি একটুখানি দাও না গো আমি ছেড়ে ছেড়ে খাই আমার কি বললো জানো কি বলে? তুই লেটা মাছ খাবি তবে মোটার কে বলে গে যা তা তুমি কি বাড়ি দিলে তুমি লেটা মাছ খেতে গেছো কি খাবো? খালে এই কেড়ে বাঁধবে এই অধম হ্যাঁ। এরকম বড় সাইজে শোল মাছ ধরবে খাবি কাঁচা মাথা এদের চুজে চুজে খাবে ও বাবা আজকে একটা ব্যবস্থা আমি করে দেবো কেন? আমার শাশুড়ি তোমার ছেলে হ্যাঁ। খাসির মাংস খেলো আর এক বাটি নিয়ে গিয়ে ওই ফ্রিজের মধ্যে রেখে দিল বৌমা তুমি চিন্তা করেনি ওই খাসির মাংস হ্যাঁ। প্লান মাফিক আমরা দুজনে ওদের রান্না করে ঢুকে চুরি করব আর সময় দেরি করবো নি চলো আমাকে সাইড দিও রে আমি যে কম্পু বালা আমাকে সাইড দিও রে আমি যে কম্পু বালা মারবো আমি যেতে সেটা হয়ে যাবে ঘাড় ব্যথা মারবো আমি যেতে সেটা হয়ে যাবে ঘাড় ব্যথা পিঠ হবে ভালো ভালো। আমি যে কম্পু বালা আমাকে সাইড দিও রে আমি যে কম্পু বালা আমাকে সাইড দিও রে আমি যে কম্পু আমার নাম চাঙ্গির চিটে কেউ এদিক ওদিক হলে তার ঠ্যাং ভেঙে দেবো পিঠে কোনো মাইকে লাল আছে আমাকে লটকাবে তবে হ্যাঁ একটা মালকে যদি আমি লটকাতে পারি হয়ে যাব নাম্বার 1 1 নম্বর কম্পু ম্যান এই তো পরশুদিন চিনে গেলাম সেখানে ফজলি আমকে ভুজলিকে শুয়ে দিলাম 1 সপ্তাহ হয়নি লন্ডনে গেলাম সেখান থেকে ঘাড় ধাক্কাকে লন্ডন করে চলে এলাম তবে হ্যাঁ
ওই মালটাকে আমাকে লটকাতেই হবে। প্র্যাকটিসের আগে গুরুদেবকে একটু স্মরণ করে নিই। শিক্ষার থেকে দীক্ষা বড়, তার থেকে বড় গুরু। সেই গুরুকে প্রণাম করি, করছি কম্পু শুরু। ওরে বাবা রে বাবা রে বাবা, উরি বাবা, বেলার দিয়ে রক্ত বেরোচ্ছি। শালারা কিরম মারে বলো দিকনি, কিভাবে ফলস খেয়ে যায়। যেই করে হোক ওই মালটাকে টপকানোর জন্য প্র্যাকটিসটা শুরু করতেই হবে। স্টার্ট করে দিই, 1 2 3 স্টার্ট। হিয়া 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 হিয়া। তোর মেরেছি, কি করছি? এইটা যাবে কোথায়? সাইতির কাছে। তুই কাঁদছিস কেন? এটা কাঁদবে না, ডেকে হাসবে। ব্লাউজ ঠিক কর। বল কি হয়েছে বল। মাইরি বাবা, হুম। আমি কিচ্ছু করিনি। হ্যাঁ। তোর ওই 1.5 কুইন্টাল বাবা হ্যাঁ। আর গুণধরী বউ হ্যাঁ। দুজনে মিলে আমার কি মারটা না মারলো। আমার মাদারের গায়ে হাত, এত বড় ক্ষমতে আমার গালে কুত্তা মতে। ওকে লটকাতেই হবে। এই কোথা আছে বল। বাড়ি আছে। বাড়ি আছে, ওর মেরে ইয়ো। তোর মেরেছি, এই কি করছি? এইটা যাবে কোথায়? সেই 1.5 কুইন্টালটার কাছে। মাগো ও দিদি, এই ছেলে যদি এখানে রেখে এরকম ফায়ার হয়ে যায় তাহলে ওখানে যাওয়ার পরে কি করবে? আমি জানি এর উপরে আমার ভরসা আছে। একে দিয়ে আমার মারের বদলা নিতে হবে। শোন, কুল কুল। কি কুল? আরে বাবা, হেড কুল। আরে হাউসফুল, থালকুল, বিলকুল শুনেছি, এটা আবার কি কুল? হেড কুল, হেড কুল মানে মাথা ঠান্ডা। শোন, হ্যাঁ। অনেক রাত হয়েছে, মাথা ঠান্ডা করে ঘুমাবে। চল, যা হবে কালকে সকালে হবে। চল। নো কন্টিনিউভার। ওই যা। ওকে মেরেছে তবে পান্তা খাবো। আরে বল কোথায় আছে? ইয়ো। ওয়াও নাও। ঘুমা ওয়া ঘুমা। ওয়া। দিদি গো মাথা খারাপ করে দিল। হ্যাঁ, কোথায় যে কি শিখেছে? সারাদিন না খা না দা না চাল, সারাদিন শুধু কা কু কু। এই দে না, এই দে, এই দে। ঘুমা। ভাটাই বাকি নাচতেছে, হেইয়া হেইয়া। মরণ দশা। এই আমি বলি শোন, সবার সবার ডেকে দিবি, হ্যাঁ। তবে 10টার আগে আমার ডাকবি না। ওকে মেরেছে পান্তা খাবো। ওই শোন, এ কি মার্ডার করতে যাবে নাকি অফিসে যাবে? ওই দুটোর একটা যাবো। হ্যাঁ। নে ঘুমিয়ে পড়। সেই গিটার বাজাই রে। ইয়ো। দেখে এক কাবলা মাল তুলে নেছে রে। হ্যাঁ, নে ঘুমিয়ে পড়। হ্যাঁ ঘুমো। তাই এটা কি ঘুম? এটা প্রতিবাসন। হ্যাঁ চক্রাসন, শীর্ষাসন শুনিনি? হ্যাঁ। এটা প্রতিবাসন। এই আসনটা করলে ঘুম ভালো হয়। নে ঘুমিয়ে পড়। তাড়াতাড়ি এসো না। বৌমা কি হয়েছে? পা পা করে টিপে টিপে রান্নাঘরে ঢুকবে। হ্যাঁ। ঢুকে মাল বার করে নেবে, আচ্ছা পেছন ভাই সিঁড়ি মেরে বেরিয়ে যাবে। বাবা, আমার কি ভয় লাগতেছি। আরে তোমার ভয়ের কি আছে? তোমার 1.5 কুইন্টাল সৌর গেটের সামনে বসে আছে, যে আজ মেরে শুইয়ে দেবো। বাবা আমার চিনচিন চিনচিন করতে যাবে। এর বাবা মাল বার করলে আসবে, পেছন ভাই একদম হড়কা মেরে বেরিয়ে যাবে। যাই তাহলে। আশা করে বেরিয়ে যাবে। তুই মুন্না কিন্তু। আর আমি রেডি হয়ে আছি, আসবে আজ মেরে ভয় দেবো লাগতে একদম। যাওয়া যাবে। যাও 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 যাও। এদের সাধারণ জ্ঞানী রে, জ্ঞান রে। আমরা মালটা চুরি করি, মাংসটা খাওয়া হাড় করে পড়ে থাকবে, তোদের দেবো আনন্দ করে খেয়ে বেরিয়ে যাবি। তোরা এত হাঁকাই করছি কেন? ও বাবা, আমা পেয়ে গেছি, লুকিয়ে নিয়ে মাল পেয়েছো? পালাই চল। চলো পেছন ভাই হড়কা মারবে। ধরতে পারলে বাস পালাই চল। ও মাদার, চোর কোথায়? ইনি তো আমার ফাদার। এই, এখানে চোর কারোর ফাদার হতে পারে না। হ্যাঁ। চোর যখন ধরেছি হ্যাঁ। ওকে ছেড়ে দে। আচ্ছা ঝেড়ে দেবো না ছেড়ে দেবো? এক তারিখা 10টা নয় 5টা নয় একটা মাত্র আমার স্বামী, ওকে ছেড়ে দিতে হবে না, ওকে ছেড়ে দে। সিঙ্গেল স্বামী, তাহলে ঝেড়ে দিচ্ছি। রুটি ইয়া। বন্ধ করে দেবো এখন। ও মা, মা গো, চোখে দেখা পাই না মা। এই আমি তোর মা। তোমার যা। এই, তো চোখে কি হয়েছে? চোখে করে খুঁজছে দেছে। তা থুতু মা। তুই তালখানে মেরে দে।
আমি দেবো দে একতাল গড়গড়া দে পরিষ্কার হয়ে গেছে রে দেখা পেয়েছি। হ্যাঁ বেজি আচ্ছা বাবা, সব কায়দা শিখেছো, এই কায়দাটা শেখাওনি কেন? তোর গুরুদেবকে তুমি হ্যাঁ এই গুরুমারা বিদ্রোহী শব্দ দিয়ে দিই তাহলে অজমের বডিটা রক্ষা করবে কি করে? ফার্স্ট ক্লাস জলহস্তির বাচ্চা। হ্যাঁ ডায়মন্ড সুগারই বাচ্চা আজি। আচ্ছা তুমি যেমন শেখাওনি, হ্যাঁ। আমিও বাইরে গিয়ে 3-4টা কায়দা শিখে এসেছি। আয়, আয়। রেডি থাকো, পুশ করে দিচ্ছি। তোমার একখানা আর কার্ডে তোলা আছে আয়। রেডি? তো সব ঘেটে দেবো একেবারে। গেছে গেছে গেছে, এই গেছে রে। এই হ্যাঁ, তুই কি খোঁজ দিছিস? সে আমার একটা কোথায় ঠিক রে পড়ে গেছে। রে যা আপনি পেয়েছেন? পেলে কি আমি দেবো? ওই শিলনোড়ায় না বেটে দেবো। না, ইনি পায়নি। না না তুমি পেয়েছো? আমি হ্যাঁ। দেখ দাদারা যদি পায় গুড়ে নিয়ে তোর হাতে দেবে নিলে বেরিয়ে যাবি যা। যা হোক পায়নি। এই! হ্যাঁ? তোর কি ঠিক রে বেরিয়ে সে গেছে? আমার হাঁটুর মালাই চাকছি একটা ঠিক রে কোথায় পড়ে গেছে। মা গো মা, আমি তো বললাম কি না কি ঠিক রে বেরিয়ে গেছে। হ্যাঁ দিদিকে এই ছেলেকে ক্যারাটে ম্যান করার জন্য আমি রোজ সকালে এই সাইজের কলা, এই সাইজের শশা, এই সাইজের কাপলা লেবু ওর আমি জুস করে করে খাচ্ছি, হ্যাঁ। আর সেখানে মার্কে ফার্স্ট হয়ে যাচ্ছে। তোর দ্বারা কোনো কাজ হবে না, যেটা করার আমাকে করতে হবে। এই সরে যা, হ্যাঁ, না, সরে যা, আমাকে বুঝে নে, নিতে তো কি কথা- এই যে আর কি করি বল? আমার এড়ে হ্যাঁ। তুই আমার সামনে আমার দুধের বাচ্চার গায়ে হাত দিচ্ছিস মানে কি মনে করেছিস? আজকে তো ব্যবস্থা করবো, তবেই আমি শুনবো। প্রতিবার বেড়ে গেছে মা আর ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয় না কাঁদেতে আয় না, আর বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। আহা! আমার শাওরি রে, ও গজি খেলবি, আমি মনে হয় ছেড়ে দেবো। তুই কি জানিস তোর এই বুকের মধ্যে উঠে মা মনসা হয়ে ছবল মারবো? প্রতিবার বেড়ে গেছে মা আর ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয় না কাঁদেতে আয় না, কাঁদেতে আয় না, বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মা আর ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। খোকা, হ্যাঁ। ওটাকে তুই দেখে নে, হ্যাঁ, হ্যাঁ। আর এর ব্যাপারটা আমার উপরে ছেড়ে দে। যেমন ছেলে তেমন তার মা। পোকো গাতে ধরে যাবে তোর পা। ও সর্বনাশ! বাবা, মা আমার কি বলছে? আমার নাকি পা ধরে যাবে। তুমি কিছু বলো, বলো। বলিস না বৌমা, ওরা ছিল আমাদের অভিশাপ দেয়, আমাদের পা ধরে যাবে, আমরা ওভারটেক অভিশাপ দেয় ওদের মুখের বোল চলে যাবে। চুরি করে খেলে কেন মাংস? অভিশাপে হবি তোরা ধ্বংস। ওই শোন, আমার অভিশাপ দিচ্ছে। এই ছেড়ে দে। ঝেড়ে দিন তবে রে। যেমন ছেলে তেমন তার মা। পোকো গাতে ধরে যাবে তোর পা। চুরি করে খেলে কেন মাংস? অভিশাপে হবি তোরা ধ্বংস। আয় না কাঁদতে আয় না, কাঁদতে আয় না, বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মা আর ছেলে, প্রতিবার বেড়ে গেছে মা আর ছেলে। বৌমা, কি? তোমার শাশুড়ি আর আমার ছেলে হ্যাঁ। এরা দুজন মৃত্যু বার বেড়েছে, ছেলে আমার চোখে চোখে রাখে। আর বৌমার সব দিছি লিখে। ও ভগবান গো, এই আমি কি শুনছি? তুই বৌমার নামে সবকিছু লিখে দিয়েছে মানে? তোরে বুড়ি, তোর এই আচার ব্যবহার আর চলাফেরা দেখে হ্যাঁ। আমি বৌমার নামে সব ঝেড়ে দিয়েছি। সময়েতে সব কিছু পাবে। আরো সময়ে পাখি উড়ে যাবে। এতদিন বাদে এরা সত্যি কথা বললো। এই ডাইরি বুড়ি সময় হলে বুঝতে পারবে কত ধানে আর কত চাল। ছেলে আমার চোখে চোখে রাখে। বৌমার সব দিছি লিখে। সময়েতে সব কিছু পাবে। অসময়ে পাখি উড়ে যাবে। রামকৃষ্ণ লেখে গান, কুয়োতে পড়ে ব্যাং। রামকৃষ্ণ লেখে গান, কুয়োতে পড়ে ব্যাং। কাল কেটে কুমির এনে মরি তার বিষে। প্রতিবার বেড়ে গেছে মা আর ছেলে, প্রতিবার বেড়ে গেছে মা আর ছেলে। এই যে ও বুড়ো, হ্যাঁ। তুমি এসব কি বলছো? তুমি কি সত্যি সত্যি বৌমার নামে সবকিছু লিখে দিয়েছো? ওরে বুড়ি, তোর এই চলাফেরা আর আচার ব্যবহার দেখে হ্যাঁ। আমি বৌমার নামে আমার বিষয় সম্পত্তি যা যেটাই ছিল সব লিখে দিয়েছি। ও বাবা, তুমি তো বিরাট মহান কাজ করেছো। হ্যাঁ। হ্যাঁ? তবে তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তাই নাকি? তুমি যেরকম বৌমার নামে সব বিষয় সম্পত্তি সব লিখে দিয়েছো, আমি আমার সোনা গয়না যা ছিল সব আমার একমাত্র ছেলেকে দিয়ে দিয়েছি। করেছি। বাবা, তোমাদের সম্পত্তি ছিল সব তো আমার নামে লিখে দিয়েছো। হ্যাঁ, মা। আজকে আর পর থেকে তোমার সঙ্গে হ্যাঁ। এখানেই আমার সব সম্পর্ক শেষ।
বাবা কি বলছো? ঠিক বলেছে ও ডার্লিং। এই তো। কাম টু আমার পেছনে চলে এসো। মাদার কান খুলে শুনে রাখো, এটা ছিল আমাদের প্ল্যান। ছুঁচ হয়ে ঢুকে সমস্ত সম্পত্তিগুলো গ্রাস করে কিভাবে ফাল হয়ে বেরিয়ে এলাম। খোকা এসব তুই কি বলছিস? ও কি বলবে? আমি কি বলছি শোনো, বলে দাও। আগামীকাল সূর্য ওঠার আগে আমার এই বাসটা থেকে তোমরা দুজন মিলে না মানে বিদায় হবে। হাঁকর থাকলে হবে না, মনে রাখো সূর্য উঠবে আর তোমরা বাইরে নচে চেঙ্গিসের ফ্যাকাস ফুচুস ফেচাসকে পা। ছোয়ার বাচ্চা আমার মৃত্যু বার বেড়েছে। তুমিও তো কম বার বাড়নি। কেন? বেশ তোলা পেলা বৌমা নয় বিষয় সম্পত্তি সব লিখে দিলে। হ্যাঁ। এখন যে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, কোথায় যাবে সেই চিন্তাটা করো। কারা যাবে? তুমি যাবে। ওরা কোথায় যাবে? ওরা বাড়ির ভেতরকে ওরা ভাবুক। তার মানে ওরে বৌমার হাতে যে দলিলটা আমি ধরিয়ে দিয়েছি, হ্যাঁ। ওরে ওটা তো ভুয়ো দলিল ছিল। ও বাবা ও বুড়ো, হ্যাঁ। তুমি তো পাক্কা খেলোয়াড়। তাই এমনিতে আমি আন্ডার প্যান্ট পরে ঘুরতেছি বলতেছি। তবে তুমি যদি বুনো ওল হও, হ্যাঁ। আমিও বাগা তেঁতুল। তাই নাকি? তুমি কি ভেবেছো ছেলেকে যে গয়নাগুলো দিয়েছি ওগুলো অরিজিনাল তা কি? না? তাহলে ওগুলো সব ইমিটেশন। বুড়ি তুই তো পাকা খেলোয়াড় রে। ও বাবা এই তো খেলোয়াড়ের ওপরে খেলোয়াড়। বলিসেন বুড়ি, হ্যালো, ছেলে বৌমা যতদিন না আমাদের ডাকবে ওদের কাছে আমরা জীবনে যাব না। তুমি একদম ঠিক কথাই বলেছো। তাই বুড়ি একটা কথা বলিসেন, তাহলে আমরা এক বছর আলাদা হয়ে আছি, হ্যাঁ। আলাদা খাচ্ছি, আলাদা শুচ্ছি, হ্যাঁ। আয় না পুরনো সম্পর্কটা নতুন করে শুরু করি। যদি তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখে বলে ফেলতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখে বলে ফেলতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায়